আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। এখানে বস। আম্মা বা'দ। আল্লাহ পাকের অসীম শুকরিয়া, আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে দ্বীনি মজলিসে কিছু সময় বসে থাকা তৌফিক দিয়েছেন। শুকরান, সকলে আলহামদুলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে লোক গাড়িতে বসা, আমিও গাড়িতে বসা, এই লোক বলতেছে, হুজুর আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। তাই নাকি? আল্লাহ ভালোবাসে এরকম লোকের সাথে বসলাম, আমার ভাগ্য তো খুব ভালো থাকে, আমার ভাগ্য খুব ভালো থাকে। আচ্ছা, আপনাকে আল্লাহ যে ভালোবাসে, কেন ভালোবাসে একটু বলবেন কি? ফজর নামাজ পড়ছি, ফজর নামাজে আসার তৌফিক আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতেন তাহলে আমাকে ফজর নামাজে আসতে দিতেন, ফজর নামাজে আসতে দিতেন। রাত্রে কোরআন শরীফ আমি এরকম পড়তে পারি না, তারপরে একটা আয়াত পড়ছি আমি, আধা ঘন্টা টাইম লাগছে। কয় ঘন্টা? আধা ঘন্টা টাইম লাগছে। আধা ঘন্টার সময় আমাকে একটা আয়াত পড়ার তৌফিক দিয়েছে। আল্লাহ যদি ভালো না বুঝতেন তাহলে কোরআন শরীফ রাত্রে পড়তে পারি না, তারপরে পড়তে দিতেন। আমাকে ভালোবাসে। আমার মা, আমার আব্বা দুজনকে খুশি রাখি, সবসময় যাতে আমার উপরে খুশি থাকে। মা খুশি, আল্লাহ খুশি, আব্বা খুশি, আল্লাহ খুশি। আমি আব্বা আমার খেদমতে, কঠিন কাজ থাকলেও আমি আব্বা আমার খেদমত ছাড়ি না, আগে খেদমত করি। খাইতেছে, পানি গ্লাসে আছে কিনা আমি দিই, দেখে পানি না থাকলে পানি ভরিয়ে দিই। মাছ খাইতেছে, মাছের কাঁটা বাছা মার জন্য কষ্ট, বড় হয়ে গেছে, মাছের কাঁটা গুলি বাইসে বাইসে দিয়ে। আল্লাহ যদি আমাকে না ভালোবাসতেন তাহলে আমাকে আব্বা আমার খেদমত এরকম ভাবে করতে দিতেন না, যে কাঁটা পর্যন্ত বাইসে এরকম দিতেন। আর কি, ছেলে হইল 4 জন, মেয়ে 2 জন। ছেলে হইল 4 জন, মেয়ে 2 জন। কোন গুনাহ কাজে তাদেরকে যাইতে দেই না, খেলা পর্যন্ত দেখতে দিই না। খেলা দেখবা, দুনিয়া কি খেলার জায়গা? ছেলেদেরকে জিজ্ঞেস করি, দুনিয়া কি খেলার জায়গা? দুনিয়া হলো আল্লাহকে খুশি করা, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। এই জন্য তুমি পাঠাইছেন আল্লাহ পাক, এই জন্য তুমি আমার কাছে আসো, তুমি দুনিয়াতে দিলাম, তুমি আমার কাছে আসো, জান্নাতি হয়ে আসো, জান্নাতি হয়ে। সন্তানদেরকে আমি কোন ধরনের খেলা, মেয়েটা দৌড়াদৌড়ি করে বেশি, তাকে আমি কোলে দিই, কোলে নিয়ে বলি দৌড়াদৌড়ি করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা তো একবার বললাম না, দৌড়াদৌড়ি করো কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো একবার বললাম না, তুমি দৌড়াদৌড়ি করো। সন্তানগুলোকে গুনার কাজে এক মুহূর্তের জন্য আমি
দেখতে চাই না এবং সন্তানরা আমার কথা মানে। 3 বছরের সন্তান মেয়েটা আমাকে আব্বু আমাকে বোরকা এনে দেয়, আব্বু আমাকে বোরকা এনে দেয়, হিজাব দিছি, শরীর ঢাকা রাখার মতো দিছি, কারণ আমাকে বোরকা এনে দেয়। 3 বছরের মেয়ে শিক্ষা থেকে আমি ওইরকম ভাবি যে সাবধান, একটা চুলও যদি কেউ দেখে গুনাহ হবে, আঙ্গুলও যদি কেউ দেখে গুনাহ হবে। বোরকা এনে দেয়, আমার আঙ্গুল দেখা যায়, পায়ের আঙ্গুল দেখা যায়, বোরকা বানাই দিছে, ছোট বোরকা দর্জিরাও বানাইতে চায় না। দর্জির কাছে না এত ছোট বোরকা হয় কিনা, পারো এরকম দর্জির প্রতি আমি অসন্তুষ্ট হইয়া এরকম কমপক্ষে 10-12টা দর্জি দেখছি, একজন রাজি হয়েছে, একজন রাজি হয়েছে। এই গুনাহ থেকে বাঁচুক, নেক কাজের পরিবেশে থাকুক সন্তানগুলি। কার দায়িত্ব? কার দায়িত্ব? বাপ মার দায়িত্ব। এই সন্তানগুলি কাল হাসরের ময়দানে আপনার কি হবে? এই সন্তানগুলি আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। সন্তান যদি জাহান্নামী হয়, আব্বা আমার কারণে আমি জাহান্নামী হয়েছি, আমাকে আমল দেয় না, আমাকে ওই গুনাহ ট্রেনিং করাইছে, নেগেটিভ ট্রেনিং করায়। আজকে আব্বা আম্মা বেহেশতে যাইতেছে, তা হইতে পারে, তখন আল্লাহ পাক তাকে অধিকার দিয়ে দিবে, তার আব্বা আম্মা সহ জাহান্নামে যাবে। কি মারাত্মক কথা না? মারাত্মক কথা না? খুব হুঁশিয়ার, খুব সতর্ক। এই জীবনটা এরকম বানায় নিতে হবে, রুটিন করে নিতে হবে, সারাদিনের মধ্যে যাতে একটি গুনাহ না হয়। এরকম ভাবে চোখ চালাইতে হবে, এরকম ভাবে কান চালাইতে হবে, এরকম ভাবে তার মন চালাইতে হবে, নাকি? হ্যাঁ, পুরুষ হোক আর মহিলা হোক, এই নিয়মে তার জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, কই রান্না করে কে? ছাত্র পাঠাও, ছাত্র না এখানে? আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আপনাকে ভালোবাসুক। এই দিল, এই মন, এই দিল, এই মন কি কম দামি? এরকম দিল, এরকম মন কম দামি? কম দামি? হ্যাঁ, কত দাম? দিল মন এরকম রাখা যাতে দিল মন গুনাহ থেকে 1 সেকেন্ডের জন্য না যায়, 1 সেকেন্ডের জন্য না যায়, এরকম মন রাখতে হবে। সন্তানগুলি আল্লাহ বানানোর, আল্লাহ যেহেতু আমার উপরে দায়িত্ব দিয়েছে, তাহলে সন্তানগুলি গুনার দিকে খেয়াল রাখুক, গুনাহ করুক, এটা কঠিন ভাবে নজর রাখা, গুনাহ যাতে না করে, গুনাহ যাতে না করে, কঠোর ভাবে খেয়াল রাখা। আরে আপনার পকেটে 1 লাখ টাকা আছে, যেমনি ইচ্ছে আপনি পকেটে রেখে দিচ্ছেন, রেখে হাঁটতেছেন বাজারে, কিরকম ভাবে রাখছেন? কিরকম বন্যা? হ্যাঁ, কিরকম হেফাজত? 1 লাখ টাকা হারিয়ে যাবে,
হ্যাঁ, চোরে নিয়ে যাবে, এরকম ভাবে আমি টাকা সাথে নিব না, কোথায় রাখবো সেটা আগে ব্যবস্থা নিতে হবে। সেইভাবে একটা নেকের দাম কত? একটা নেকের দাম কত? 1 লাখ টাকা না? হ্যাঁ, টাকা দেখে দিতে হবে। কি দেখে কিনবো? একটা গুনার কারণে সে জাহান্নামে চলে যেতে পারে, হইতে পারে না? নিজেকে খেয়াল রাখা, কানে এরকম কোন আওয়াজ না আসুক, যদি আসে তাহলে কান বন্ধ করে দেওয়া। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইকে দেখতাম, যদি গান, রেডিও, আগে তো এত টিভি ছিল না, রেডিওর আওয়াজ যদি কানে আসছে, আমার মা শিখাই দিছে, আব্বা বলতেন যে কোথায় যাবো, কেমনে যাবো, ঘরে ঘরে রেডিও আওয়াজ আছে, মা শিখাই দিছে যে এরকম আওয়াজ এরকম বন্ধ করে রাখবেন, কানে এরকম ঢুকাই দিয়ে রাখবেন, কানে এরকম ঢুকাই দিয়ে রাখবেন, আওয়াজ যাতে না যায়। আব্বাকে মা শিখাই দিছে। দুনিয়াতে কোন বিপদে না পড়ুক, টাকা পয়সা হারায় না যাক, টাকা পয়সার উন্নতি কম হোক, এটা কে চায়? কে চায়? কেউ চায় না। তাহলে আখিরাতের ব্যাপারে কি এরকম না আরো সতর্ক হওয়া দরকার? আরো কত বেশি? 1000 গুণ বেশি, লাখ গুণ বেশি, কোটি গুণ বেশি হওয়া দরকার, ঠিক না? এখন আমার সময় আছে, অজু করে নিই, সময় আছে আমার, কি অজু করে নিই। আচ্ছা, অজু যখন করছি, অজু করার সাথে সাথে একটা নামাজ আছে, সেই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। যে ব্যক্তি ওযুর সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব। জান্নাত ওয়াজিব। ছোট কথা? ছোট কথা? 2 রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে? 3 ঘন্টা লাগবে না? হ্যাঁ, 3 ঘন্টা লাগবে না, 3, 4, 5 মিনিট। কথা বুঝে আসছে? তাতে সে কত দামি জান্নাত পাইতেছে, কত দামি জান্নাত, কত বড়। এই দুনিয়াটা যত বড়, এর কমপক্ষে 10 গুণ বড়, তাও এটা গরিব বেহেশত। তাও এটা কি? গরিব বেহেশত। এরকম বেহেশতের মালিক হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে নিজেকে নিজে চেক দিতে হবে, নিজেকে নিজে কি দিতে হবে? চেক দিতে হবে। দস্তরখান আনছে? লোক এত কম কেন? আপনারা বোধ চেষ্টা করেন না? হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করেন না? 1জন 2জন করে আনা দরকার না? ঠিক আছে, আনা দরকার না? আপনার দোকানে কাস্টমার বেশি আসুক, এটা চাই না। কাস্টমার কম আসুক, কোনটা চাই? বেশি আসুক। আপনার সাথে যে 1জন লোক আসুক, ওই 2-1জন লোক আসলে এখানে যত নেক পাবে, ওই পরিমাণ নেক আবার আপনার আমার নামে জমা হয়ে যাবে। এই ব্যবসা ধরা দরকার না সারা দরকার? দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলের জন্য দোয়া বিশেষ করে চাইছেন যারা তাদের জন্য সকলেই দোয়া করা। আর এই যে ছেলেটা নজরুল নাম, তার স্ত্রী বহুদিন যাবৎ অসুখ, হসপিটাল আছে, তার জন্য একটা বিশেষভাবে দোয়া সকল। আচ্ছা উনি দোয়া চাইছে, সকলেই চাইতেছে। سبحان الله وبحمده سبحان الله العظيم صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا عز يا قيوم برحمتك أستغيث أصلح لي نفسي يا الله. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. يا الله ربنا বহু গুনাহ করে ফেলেছি বাবা, বহু অন্যায় করে ফেলেছি, বহু ভুল করেছি বাবা। ইয়া আল্লাহ এত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার, আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে দ্বিতীয় আরেকজন আছে বলে মনে হয় না বাবা। ইয়া আল্লাহ সকলে নিজেকে বলতে থাকে, ইয়া আল্লাহ আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, আসলে না আমি সবচেয়ে খারাপ। আমি তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি তওবা করলাম, সকলে বলেন আল্লাহ আমি তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তওবা কবুল কি হলো না জানি না, আমার বাগানে রাখতেছে, আমার হতাশ রাখতেছে। আর যদি তওবা কবুল না হয়ে থাকে কোথায় যাব? তবে মাওলা একটা কথা আপনি বলেছেন, লা আমার দয়া থেকে হয়রান হইস না, আমার দয়ার আশায় থাক, আমার দয়ার আশায় থাক। মাওলা আপনার দয়া করে তওবা কবুল করবেন এই আশায় রইলাম আল্লাহ। আমার মধ্যে আর হয়রানি নাই, হতাশ নাই। আল্লাহ দয়া করে আপনি তওবা কবুল করবেন বলে, আপনার দয়ার দ্বারা করবেন বলে আমাদের দিলের মধ্যে আশা। আল্লাহ দয়া করে আপনি তওবা কবুল করে নিয়েছেন বলে আমাদের বিশ্বাস।
আল্লাহ গুনাহগার হিসাবে কালকে হাসরের ময়দানে উঠাইয়েন না আল্লাহ। গুনাহগার হিসাবে গুনাহগারকে দলে যদি আমরা উঠে যাই তখন আমাদের কি অবস্থা হবে? জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন 170 গুণ আগুন, এই আগুনের তাপ সহ্য করতে পারবো না আল্লাহ। আমরা দুর্বল, আমরা দুর্বল। আপনি নিজেই বলেছেন মানুষকে দুর্বল করে মানুষ করেছে। মানুষ দুর্বল, দুর্বল হয়েছে আল্লাহ। এই দুর্বলদেরকে আপনি নিয়ে জাহান্নামে আল্লাহ। আমাদের ভয় লাগতেছে আল্লাহ, ভয় লাগতেছে। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। দোয়া চাইছে যারা আল্লাহ, যে বিষয়ে চাইছে সেই বিষয়কে আপনি কবুল করে দেন আল্লাহ। আল্লাহ আসলে যারা চাইছে তারাই শুধু চাইছে তা না, যারা বলে নাই তারাও চাইতেছে আল্লাহ। যা চাইতেছে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যা চাইতেছে আপনি কবুল করে নেন আল্লাহ, যা চাইতেছে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ يا رب العالمين يا سميع يا بصير يا أحكم الحاكمين কালকে হাসরের ময়দানে আল্লাহ 70,000 মুমিন বিনা হিসাবে জান্নাতে যাবে, সেই কাতারে আমাদের থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের অনেকেরই আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আমার কবর যদি আযাব থাকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আব্বা আমার কবর যদি আযাব থেকে মাফ করে দেন আল্লাহ, ভাইয়ের মধ্যে আযাব থেকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দাদা দাদি নানা নানি কবর আযাব থেকে মাফ করে দেন আল্লাহ, দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ, দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ক্ষমা নিয়ে যদি কবরে না যাই কবর আযাব শুরু হয়ে যাবে আল্লাহ। আল্লাহ দয়া করে আপনি ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। যত মুসলমান নরনারী কবরে শাহিদ সকলের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.